নমস্কার, আমি পায়েল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে আমরা চলে এসেছি বাড়ির পাশে একটি মাছের বাজারে। আগের ভিডিওতে আপনাদের হাটের ভিডিও দেখিয়েছি, তাতে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছও আপনাদের দেখিয়েছি। কিন্তু এটি এমন একটি জায়গা, এখানে সমস্ত ধরনের মাছ পাওয়া যায়। শুধু দেশি মাছ নয়, এখানে বিভিন্ন ধরনের কোরিয়াতে যে সামুদ্রিক মাছগুলো পাওয়া যায়, জীবিত মৃত সব কিছুই এই বাজারে দেখতে পাওয়া যাবে। চলুন, আমরা বাজারে চলে এসেছি, এবারে ভেতরে ঢোকা যাক। আর যেহেতু কোরিয়াতে চারিদিকে সমুদ্রে ঘেরা, তাই এখানে সামুদ্রিক মাছটাই বেশি পাওয়া যায়। মানে সারা কোরিয়া জুড়েই সামুদ্রিক মাছের প্রাধান্যটাই বেশি। নদীর যে মাছ, এগুলো হচ্ছে খুবই কম পাওয়া যায়, খুব একটা দেখা যায় না। আর এই যে দেখুন, এই সামনের দোকানে চলে এসেছি। এখানে দেখুন কত বড় বড় ক্রিং ক্র্যাব রাখা রয়েছে। আর এখানে দেখুন বিভিন্ন ধরনের লবস্টার। আর ইনি এসছেন যে ক্রিং ক্র্যাবগুলো তুলে দেখানোর জন্য। বেশ কিন্তু ভয় লাগছিল প্রথমের দিকে যে এগুলো হয়তো হাতে কামড়ে দেবে। তারপরে দেখলাম যে না, এগুলো হচ্ছে নিস্তেজভাবেই রয়েছে, খুব একটা ভয়ের কিছু নেই। আর এদিকে লবস্টারগুলোকে দেখুন কত বড় বড়। আমি এরকম বড় লবস্টার এই প্রথমবার দেখলাম। আবার এদিকে দেখুন বিভিন্ন ধরনের সামুদ্রিক ঝিনুক আর সামুদ্রিক এককোষী কিছু প্রাণী রাখা রয়েছে, যেগুলো প্রায় জীবন্তই বলতে পারেন। আর এগুলো যদি আপনারা কেউ চিনে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ঠিক জানি না এগুলো কী ধরনের প্রাণী। আমি এই মার্কেটে এসে একটা জিনিস লক্ষ্য করেছি, যে সমস্ত মাছগুলো খুব বড় হয়ে থাকে আবার খুব দামি, যেমন ওই স্যালমন, টুনা, এই ধরনের মাছগুলো খুব ছোট ছোট পিস করে কেটে বিক্রি হয়ে থাকে, যেগুলো বিভিন্নভাবে শোকেস করা থাকে। এই যে দেখুন, এখানে সম্ভবত এগুলো স্যালমন মাছ হবে হয়তো, আমার ঠিক জানা নেই। আর এই যে দেখুন, এখানে কত বড় লবস্টার আর কয়েকটা ক্রিং ক্র্যাব রাখা আছে। আর এখানে যে সমস্ত সামুদ্রিক মাছ দেখতে পাচ্ছেন, তার মধ্যে কিছু কিছু মাছ এরা আবার সুশিতে খেয়ে থাকে। আর আপনারা নিশ্চয়ই জানেন, সুশিতে যে সমস্ত মাছগুলো খাওয়া হয় বেশিরভাগটাই থাকে, মানে ওই কাঁচা অবস্থায় এরা খেয়ে থাকে। আবার কিছু কিছু মাছ বা এই ঝিনুক, শামুক, এরা এখানে সিদ্ধ করেই খেয়ে থাকে। যাই হোক, আমাদের পক্ষে তো এইভাবে খাওয়া সম্ভব হয় না, তাই এই বাজারে আসলে আমাদের পরিচিত কিছু কিছু মাছ আমরা এই বাজার থেকে কিনে নিয়ে যাই। একটু সস্তা পড়ে অন্যান্য জায়গার তুলনায়, তাই এখান থেকেই কেনা আর কি। আর আমরা সম্ভবত ওই পমফ্লেট বা হচ্ছে কিংফিশ বলে এক ধরনের মাছ পাওয়া যায়, ওটাই কিনে নিয়ে যাই। বা বড় বড় চিংড়ি, যেটাকে বলে হচ্ছে চিংড়া টাইপের যে মাছগুলো, মানে ওইগুলোই আমরা সাধারণত কিনে বাড়িতে নিয়ে যাই। আর এই যে দেখুন, এখানে ছোট ছোট কুচো চিংড়ি কি সুন্দর বিক্রি হচ্ছে। এগুলো অবশ্য ফার্মেন্টেড করা থাকে সম্ভবত, তাই এই জন্য এগুলো নিয়ে যাই না।
বাবা, এটা তো প্রথমে দেখে বুঝতে পারিনি, তারপরে সামনে গিয়ে দেখলাম এগুলো ছোট ছোট স্কুইড। আর এই মাছগুলোকে দেখুন, এই মাছগুলো আমাদের দেশের ওই ইলিশ মাছের মতো না। আর এইখানে হচ্ছে বরফে দেওয়া চিংড়ি মাছ বিক্রি হচ্ছে। মাঝে মাঝে এখানে ওই জ্যান্ত চিংড়ি মাছও পাওয়া যায়। আর এই মাছের বাজারে শুধু জ্যান্ত বা মৃত মাছ নয়, এখানে বিভিন্ন ধরনের শুটকি জাতীয় মাছও বিক্রি হয়ে থাকে। আর বিভিন্ন ধরনের সি হুইট, এরা তো খুব পরিমাণে খাওয়ারে হচ্ছে সি হুইট খায়। এই যে দেখুন, এখানে সি হুইটগুলো রাখা আছে। একটা দোকানের সামনে গিয়ে দেখলাম জ্যান্ত অক্টোপাস বিক্রি হচ্ছে। এই যে দেখুন কি সুন্দরভাবে হেঁটে চলে বেড়াচ্ছে। কিং ক্র্যাব, কিং ক্র্যাব। আপনাদের একটু আগে বললাম না, কিছু কিছু মাছ সুশিতে কাঁচা অবস্থায় খাওয়া হয়। এই যে দেখুন, এই মাছগুলোই হচ্ছে সুশিতে খাওয়া হয়ে থাকে। আর এই যে বড় বড় ফিশ ট্যাঙ্কে যে ধরনের মাছগুলো দেখতে পাচ্ছেন, মানে যত ধরনের মাছ দেখতে পাচ্ছেন, সবই কিন্তু দিনের পর দিন এখানে সুন্দরভাবে বেঁচে থাকে। এমনকি এই সামুদ্রিক ঝিনুক শামুকগুলো সুন্দরভাবে বেঁচে থাকে, তাড়াতাড়ি নষ্ট হয় না। এর একটাই কারণ, এখানের যে জলগুলো দেখতে পাচ্ছেন সবই এই জল সামুদ্রিক হচ্ছে নোনা জলই ব্যবহার করা হয়ে থাকে। তাই এই সমস্ত প্রাণীগুলো খুব সুন্দরভাবে এই জলে বেঁচে থাকতে পারে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।